হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন অফিস থেকে রওনা দিচ্ছি বসুন্ধরার উদ্দেশ্যে। আমাদের আজকে ফ্রেন্ড টুগেদার আছে। আমরা আজকে সব ফ্রেন্ডরা মিলে আরকি একটু আড্ডা দিব। আর আড্ডা বলতে ইফতার পার্টি করব। আমরা ১৭ থেকে ২০ জন আছি টোটাল। এখন আমি বসুন্ধরা গেটে আছি। বসুন্ধরা গেটে মেবি কাজ চলছে। আপনারা যারা আসবেন এই সাইডে একটু জ্যাম হয়। অন্য গেট ফলো করতে পারেন। আমি এখন বসুন্ধরায় ঢুকতেছি। আমরা হচ্ছে ৪:৩০ পর বের হয়েছি। কারণ আমাদের অফিস টাইম হচ্ছে ৪:৩০ পর্যন্ত। ৪:৩০ পর বের হয়ে আমরা বসুন্ধরায় এসে সবাই একত্রিত হয়ে দেন বসুন্ধরা থেকে সকল ধরনের বাজারগুলো কমপ্লিট করে আমরা রওনা দিব পূর্বাচলের উদ্দেশ্যে। আমরা পূর্বাচলে যেয়ে ওখানে আমরা ইফতার পার্টি শুরু করব। বসুন্ধরা এই রোডটা আমার অনেক ভালোই লাগে। আমার ডান হাতে এখানে স্টেডিয়াম হবে না কি হবে সঠিক আমি জানি না। যদি কেউ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই জানাবেন ওখানে কি হচ্ছে। আর বসুন্ধরা মসজিদটি অনেক সুন্দর করছে আউটলুকিং। অবশ্য আমি ভিতরে যাওয়ার সুযোগ হয় নাই। আমি জানি না কেমন ভিতরের ডিজাইন বা আর্কিটেক্ট। তবে বাইরের আর্কিটেকচারটা অনেক সুন্দর। এখন আমি বসুন্ধরার ভিতরে অলরেডি দেখুন ২ সাইডে খেজুর গাছ এবং এদিকে পাম গাছ। অনেক ভালো লাগে। বসুন্ধরায় আসলে পরিবেশটা অনেক সুন্দর, নীরবতা এবং রোডের ২ সাইডেও আপনার গাছ। এবং বসুন্ধরার ভিতরে আসলেই অনেক সুন্দর এবং অনেক রেস্ট্রিকশনও আছে। আপনি চাইলেই কোনো ম্যাটেরিয়ালস বসুন্ধরার গেট পাস ছাড়া ঢোকাতে পারবেন না। আপনারা সবাই আসবেন বসুন্ধরার ভিতরে ঘুরতে যারা এখনো আসেন নাই, অনেক ভালো। আমরা চলে আসলাম অ্যাপোলো গেটে। অ্যাপোলো গেট থেকে আমরা এখন কিছু বাজার করব আমাদের ইফতারের জন্য। আমরা এখান থেকে একটি জিলাপি নিবো। আমরা হচ্ছে গুড়ের জিলাপিটি চয়েস করছি সবাই মিলে। আমার কাছেও পার্সোনালি গুড়ের জিলাপিটি খেতে অনেক ভালোই লাগে। এখানে হচ্ছে আমরা ৳২০০ র মতো জিলাপি কিনি, গুড়ের জিলাপি এবং এখান থেকে আমরা চলে আসি আমাদের যেখানে চিকেন অর্ডার ছিল। আমরা এখান থেকে চিকেন এবং পার পারসন ৩ টা করে পরোটা, তেল ছাড়া পরোটা নিয়েছি। যেহেতু রোজায় আছি সারাদিন খাওয়া নাই, গ্যাস্ট্রিক হতে পারে। যদিও ভাজা-পোড়া সবই আপনার গ্যাস্ট্রিকের ভিতরে। আমরা ফলটাকে প্রাধান্য দিয়েছি বেশি। আমরা ফল নিচ্ছি বেশি, বিভিন্ন ধরনের ফল। এবং ভাজা-পোড়াও থাকবে সাথে। তবে খুব কম আইটেম। তবুও আমাদের ইফতারের আইটেমটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আমাদের ম্যানেজমেন্টে যারা ছিল, কাজ করছে তারা অনেক ভালো ম্যানেজমেন্ট করতে পেরেছে। আমরা এখন একটি কেক নিবো। যেহেতু আমাদের টুগেদার এর ভিতরে একজনের হচ্ছে বার্থডে। তো বার্থডের জন্য আমরা হচ্ছে কেকটি নিবো। এখান থেকে কেক নেওয়া শেষ করে আমরা বের হবো আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য। আমরা ৪ জন এসেছি কেকটি নেওয়ার জন্য এবং অ্যাপোলো গেটের মার্কেট গুলো করার জন্য। আর আর যে বাকি পার্সন গুলো আছে তারা অলরেডি পূর্বাচলের উদ্দেশ্যে বের হয়ে গেছে। তারাও কিছু বাজার করে নিয়ে বের হয়েছে। আমরা সবাই কিছু না কিছু ক্যারি করছি আমাদের নিজ বাইকে করে। আসলে সবাই মিলে ইফতারি করার আনন্দটাই অন্যরকম। আপনারা যারা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন ইফতারিটা রোজার ভিতরে একদিন সবাই মিলে করতে। যদি ফ্রেন্ড হন, ফ্রেন্ড টুগেদার বা কলিগ হলে কলিগরা মিলে এভাবে যেকোনোভাবেই আপনারা ১৫-২০ জন মিলে একসাথে ইফতার পার্টি করবেন দেখবেন অনেকটা ভালো লাগবে এবং মাইন্ড ফ্রেশ হবে। অবশ্য দেখুন বিকালের সূর্যটি কতটা সুন্দর, লাল হয়ে গেছে প্রায়। অবশ্য আজকে বিকালে একটু গরম ধরছিল বুঝলাম না কেন হঠাৎ করে একটু গরম বেশি মনে হচ্ছিল। আমরা এখন ৩০০ ফিট রোডে আছি। ৩০০ ফিট রোডটাও অনেক ভালো এবং অনেক সুন্দর দেখতে। এখানে অনেকে রাফ রাইড করেন। তাদেরকে এগুলো করতে আমি নিষেধ করব। কারণ আপনাদের জন্য আমাদের অসুবিধা হয়। যে তো আমাদের ইতিপূর্বে আমাদের ভিতরে একটি সাইকেল চলে এসেছে। কারণ আমরা তার বাইককে সাইকেল হিসাবে গণ্য করি। সাইকেলও বোধহয় এর থেকে জোরে যায়। আমাদের ফাটাকেষ্ট ইঞ্জিনিয়ার। এই হচ্ছে আমাদের ফাটাকেষ্ট ইঞ্জিনিয়ার। যাই হোক সে বাইকে কাজ করাইছে। তার বাইকে আ গিয়ার বক্সে নাকি কাজ করাইছে। মেকানিক বলেছে যে, "আপনি ৪০ এর উপরে চালাবেন না।" তো সে ৪০ ও চলছে না। সে ৩৮, ৩৭ ঠিক এমন স্পিডে যাচ্ছে তার জন্য আমাদেরকেও স্লো যাতে হচ্ছে। এই যে এখানে আমাদের ২ টা ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের নবোদিত বিএসসি পাস ইঞ্জিনিয়ার পিছনেরটা।
আসলে আমরা ইয়ার্কি করে বলি সে অনেক ভালো মানুষ। দুজনে অনেক ভালো মনের মানুষ। আমরা এখানে যারা সবাই এসেছি একত্রিত হয়েছি সবাই অনেক ভালো মনের মানুষ আমরা। সবাই সবাইকে অনেক সহযোগিতা করতে ভালোবাসি। কেউ কোনো বিপদে পড়লে আমরা সবাই একত্রিত হয়ে সেটা সলভ A করার চেষ্টা few করি। moments later. দেখুন সে কি জোরে গাড়ি চালাচ্ছে, দেখুন শুয়ে পড়েছে গাড়ির ট্যাঙ্কির উপরে। আর পিছন দিয়ে তো বোধহয় আগুনের ধোঁয়া বেরোচ্ছে, রকেট রড। অবশেষে সে ফার্স্ট পেয়েছে, উইনার, উইনার, উইনার। আমাদের পিছনের ইঞ্জিনিয়ার বলছে এর থেকে তো আমার নানাই গাড়ি জোরে চালায়। সো ফানি। যাই হোক দেখুন রোডটি আপনারা দেখতে থাকুন কতটা সুন্দর করেছে এই হাইওয়েটি। এরকম হাইওয়ে যদি সকল মানে সব রাস্তাগুলোই হতো, সকল জেলার রাস্তাগুলো যদি এরকম হাইওয়ে হতো অবশ্যই আমাদের টাইমটা অনেক কমে যেত ট্রাভেলিং এর ক্ষেত্রে। অনেক সুন্দর বিকালে, যদিও গাড়ি টাড়ির চাপ কম, এজন্য আরো ভালো লাগছে। আমরা সকল ইঞ্জিনিয়াররা মিলে আজকে ইফতার পার্টি করব। এখন সে কেরম ফেটা করে গাড়ি চালাচ্ছে, এই জন্য তার নাম দিয়েছে ফাটাকেষ্ট। আমরা চলে এসেছি অলরেডি পূর্বাচল রোডে। আমরা এখান থেকেই যাচ্ছি এবং আমাদের আরো বাকি ইঞ্জিনিয়ারগণ তারা হচ্ছে ওখানে অলরেডি ওয়েট করছে আমাদের জন্য। আমাদের লেট হয়ে, আমরা যে রোড দিয়ে যাচ্ছি এটা দিয়ে আমরা একটুর মধ্যে পৌঁছে যাব। আমরা এখন বামে ঢুকবো, বাম দিয়ে এখানে একটু ভাঙা আছে রোডটি, মাটির রাস্তা যেহেতু। আর আমাদের ফাটাকেষ্ট ড্রাইভার সামনে আছে, যদিও একটু পরে দেখুন সে লক হয়ে যাবে। তার মাঝে মাঝে মনে হয় যেন মাথায় লোড নেয় না, এই যে লোডিং মোডে চলে যাবে। আমাদের ফাটাকেষ্ট গাড়ি ফাটাকেষ্ট আটকে গেছে। এই প্লেসটি অনেক সুন্দর, আপনারা এখানে ইফতার পার্টি করতে আসতে পারেন। পূর্বাঞ্চলে এটি স্বাধীনতা চক্কর থেকে ডান দিকে, এবং ওই রোডে আপনারা তো ভিডিওটি ফুল দেখলে বুঝতে পারবেন কোন দিক দিয়ে আসতে হয়। আমরা একটুর মধ্যে পৌঁছিয়ে যাব সেখানে। আপনারা অবশ্যই আমার পেজটি লাইক করবেন এবং ফলো দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল নামও ইঞ্জিনিয়ার কৌশিক আহমেদ। আর আপনারা কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব সেই সব ধরনের ভিডিওগুলো দেওয়ার জন্য। আমার ভিডিওতে কি কি ধরনের ভুল হচ্ছে বা আমার এডিটিং এ কোনো ভুল হচ্ছে কিনা বা আমার ভয়েসে কোনো ভুল আছে কিনা, যারা অভিজ্ঞতা আছেন তারা অবশ্যই আমাকে টিপস দিতে পারেন আমি কি করলে আরো উন্নত করতে পারবো ভিডিওর কোয়ালিটি বা আমার অডিও কোয়ালিটি। মানুষ মাত্রই ভুল, ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভিডিওটি যদি আমার কোথাও ভুল হয়ে থাকে। আমরা অলরেডি চলে এসেছি, আমরা এখানে বাইকটি পার্কিং করব এবং যার যার হেলমেট, নিজ নিজ হেলমেট হাতে নিয়ে আমরা এখন চলে আসবো ইফতার পার্টির প্লেসে। আমরা এই প্লেসটি সিলেক্ট করেছে আমাদের যে ইঞ্জিনিয়ারগণ পূর্বে এসে ওয়েট করছে, যে দেখুন এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ইঞ্জিনিয়ার, হয়তো কেউ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এবং 90% আমরা সিভিল ইঞ্জিনিয়ার আছি এখানে। এই যে দেখুন তার ভাষণ দেব, তার ভাষণের কোনো অভাব নাই। এবং সে আমাদের ইফতারের অডিটের সভাপতি, সেই ইফতারের মাঝে মাঝে খালি অডিট করে কোনটায় কম পড়লো কোনটায় বেশি হলো। এগুলো হচ্ছে আমাদের ইফতার আইটেম। আমাদের ইফতার আইটেমটি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ছিল। আল্লাহ দরবার অনেক শুকরিয়া, আল্লাহ আমাদের যা খাওয়াইছে অনেক ভালো খাওয়াইছে ইফতারিতে। অবশ্য আমরা অনেকেই সম্পূর্ণ খাবার শেষ করতে পারি নাই। আমাদের ইফতারটি একটু পরেই শুরু করব। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি, আমাদের লাইফটা অনেক ভালো হয়। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।